ইউটিউব ভিডিও চ্যানেল। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তো তারা করে নিয়েছো, আর যারা করনি তাদেরকে করে নিতে বলছি, কারণ যারা শিক্ষার সঙ্গে জড়িত আছে বা পড়াশোনা করো তাদের জন্য খুবই উপকারী এই চ্যানেলটা। আর অন্য বন্ধু বান্ধবদেরকে জানাতে পারো এই চ্যানেলটার কথা। আর তোমাদের কি প্রয়োজন, মানে শিক্ষা সংক্রান্ত যদি কোনো কিছু প্রয়োজন হয়, যে কোনো কিছু, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর আমরা সাহিত্য ইতিহাস শুরু করতে চলেছি, কারণ সাহিত্য ইতিহাস স্কুল সার্ভিস কমিশনের প্রয়োজন হয়। তারপরে যারা ফার্স্ট সেমিস্টার পড়ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রাচীন ও মধ্যযুগ বা আধুনিক যুগ সাহিত্য ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে আমরা শেয়ার করব, তোমাদেরকে আমরা দেবো। এবং তোমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা প্রাচীন ও মধ্যযুগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিচ্ছি তোমাদেরকে, এগুলো পড়লে অবশ্যই তোমাদের উপকারে লাগবে এবং তোমরা কমন পাবে। তোমরা একটু বোর্ডের দিকে দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সংস্কৃত রামায়ণে আদি অনুবাদককে, তার অনুদিত রামায়ণের নাম, এটা লিখতে হবে। তো আদি অনুবাদক কৃত্তিবাস ওঝা, কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম শ্রীরাম পাঁচালী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন হচ্ছে আনুমানিক কত খ্রিস্টাব্দে কৃত্তিবাসী রামায়ণ রচিত হয় এবং কবে সেটা মুদ্রিত হয়েছিল? আনুমানিক 1596 খ্রিস্টাব্দে এটি রচিত হয়, আর 1803 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে এটা ছাপানো হয়েছিল। আরেকটা প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে কৃত্তিবাসের নাম আছে? কৃত্তিবাস রামায়ণ মোট কটি খণ্ডে বিভক্ত? জয়ানন্দে চৈতন্যমঙ্গলে কৃত্তিবাসের নাম আছে এবং এটা মোট 7টি খণ্ডে বিভক্ত, এটা আমরা সবাই জানি। আর এটা মাঝে মাঝে পরীক্ষায় আছে 4 নম্বরটা, যে কৃত্তিবাসের জন্ম বিবরণী যে শ্লোক এবং সেই শ্লোকটা এবং তার আত্মবিবরণী প্রথম কে সন্ধান পেয়েছিলেন? যে আদিত্যবাসী পঞ্চমী পূর্ণ মাঘ মাস, তথিমধ্যে জন্ম লইলাম কবি কৃত্তিবাস, এবং প্রথম সন্ধান পেয়েছিলেন তার আত্মবিবরণী হারাধন দত্ত। পরের প্রশ্ন 5 নম্বরটা দেখো, কৃত্তিবাস ওঝা কোথায় জন্মগ্রহণ করেন? তিনি কার পৃষ্ঠপোষকতা অর্জন করেন? কে কার পৃষ্ঠপোষকতা অর্জন করেন? এই প্রশ্নগুলো খুবই কমন প্রশ্ন, খুব দেয় পরীক্ষাতে। তো ফুলিয়ায় জন্মগ্রহণ করেন এবং জালালউদ্দিন মোহাম্মদ শাহর পৃষ্ঠপোষকতা তিনি অর্জন করেন। 6 নম্বর প্রশ্ন, রামায়ণ অনুবাদে কৃত্তিবাস গ্রহণ ও বর্জন করেছেন এমন দুটো বিষয় না, যে গ্রহণ করেছেন এবং বর্জন করেছেন। যে বাঙালির গল্প বিপাশা চরিতার্থ করতে কৃত্তিবাস গ্রহণ করেছেন এবং বর্জন করেছেন আদিকবি রামায়ণের কিছু অংশ। এই 6টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো, তোমরা পড়বে, মুখস্থ করবে, খুবই দরকার তোমাদের এগুলো। প্রাচীন ও মধ্যযুগ একটা বিশাল সিলেবাস, সেখান থেকে তোমাদেরকে বেছে বেছে কিছু ভালো প্রশ্ন তোমাদের যেগুলো আসবে মোটামুটি পরীক্ষায়, সেগুলো তোমাদেরকে দিলাম। এই পরবর্তী যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কোন বিষয় নিয়ে তোমাদেরকে প্রশ্ন উত্তর দেব। তো খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন প্রাচীন ও মধ্যযুগ থেকে দিলাম, এগুলো তোমরা লিখে রাখবে অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে রাখতে পারো। আর আমাদের একাডেমিতে পড়তে চাইলে অনলাইন এবং অফলাইন দুটোতেই পড়ানো হয়। যারা পড়তে চাইছো তারা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের যে ফোন নম্বরগুলো দেওয়া হচ্ছে সেই ফোন নম্বরে যোগাযোগ করো এবং এখানে এসে পড়তে পারো, এবং সম্পূর্ণ অনলাইনে পড়ারও ব্যবস্থা আছে, অফলাইনে পড়ারও ব্যবস্থা আছে।